নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বিজি 11 এবং বিজি 21 লাস্ট মিনিট এবং ইম্পর্টেন্ট সাজেকশান। যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে, যাদের পাশের পেপার রয়েছে বিজি 11 এবং 21, তার ইম্পর্টেন্ট এবং লাস্ট মিনিট সাজেকশান এখান থেকেই কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আপনাদের পরীক্ষা বেশ কয়েকদিন পরে শুরু হতে চলেছে। আপনারা যারা পড়াশোনা করছেন অবশ্যই পড়াশোনা করুন, তার মাঝখানে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যান যাতে আপনাদের পরীক্ষা আরও খুব সুন্দর এবং খুব ভালোভাবে হয়। আমরা দেখে নেব যে এর নাম্বার প্যাটার্নটা কী রয়েছে। 10 মার্কের আপনাকে দুটো প্রশ্ন লিখতে হবে এবং 5 মার্কের লিখতে হবে 4টে প্রশ্ন এবং 2 মার্কের প্রশ্ন লিখতে হবে 5টা। মোট টোটাল হচ্ছে 50 মার্কের লিখিত পরীক্ষা। প্রথম যে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার 1 টিকা বিশ্বায়ন, নাম্বার 2 50-এর মনন্তর বলতে কী বোঝো বা 50-এর মনন্তর টিকা লিখতে হবে, নাম্বার 3 টিকা গৌরচন্দ্রিকা, নাম্বার 4 প্রাক আধুনিক বাংলা সমাজ কাঠামো সম্পর্কে ধারণা দাও, নাম্বার 5 মধ্যযুগের সূচনা পর্বে রাজনৈতিক আবহের সংক্ষিপ্ত পরিচয় দাও, নাম্বার 6 প্রাচীন বাংলার অর্থনৈতিক সম্পর্কে আপনার ধারণা বা মতামত ব্যক্ত করুন, নাম্বার 7 নকশাল আন্দোলনের পটভূমি সংক্ষেপে আলোচনা করুন। তো এই ছিল মোট 7টি 5 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমরা আলোচনা করব 10 মার্কের প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো, নাম্বার 2 আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস বর্ণনা দাও, নাম্বার 3 বাংলা বৈষ্ণব ধর্ম বিষয়ে আলোচনা করো, নাম্বার 4 মধ্যযুগে বাংলা অর্থনীতির মূল ভিত্তিগুলি কী ছিল সে সম্পর্কে আলোচনা করো, নাম্বার 5 মধ্যযুগে বাংলা সাহিত্যে জৈন ধর্ম কিভাবে বিকাশ লাভ করে তার বিস্তারিত আলোচনা করো, নাম্বার 6 শ্রী চৈতন্যদেবের সময়কালে বাংলা ভক্তি আন্দোলনের স্বরূপ আলোচনা করো, নাম্বার 7 দুই মহাযুদ্ধের অভিঘাত কিভাবে বাঙালি জীবনে পড়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও, নাম্বার 8 বা শেষ প্রশ্ন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে যে রাজনৈতিক পটভূমির পরিচয় দাও তা সংক্ষেপে আলোচনা করো। আমরা এবারে আলোচনা করব বিজি 21 অর্থাৎ বাংলার পাশের সেকেন্ড পেপার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব 5 মার্কের। তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান এবং ইম্পর্টেন্ট প্রশ্ন পেতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান বা আনসারগুলো প্রোভাইড করা। আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্ন রয়েছে, কাব্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বর গুপ্তের অবদান লেখো, নাম্বার 2 জীবনানন্দ দাশের কবি প্রতিভার স্বাতন্ত্র্যগুলি চিহ্নিত করুন, নাম্বার 2 নাট্য সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 4 প্রাবন্ধিক হিসাবে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করুন, নাম্বার 5 বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করুন, নাম্বার 6 রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও, নাম্বার 7 বাংলা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। এরপরে আমরা আলোচনা করব 10 মার্কের প্রশ্ন। প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, বাংলা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বিষয়ে আলোচনা করুন বা করো, নাম্বার 2 বাংলা গদ্য বিকাশে লেখক গোষ্ঠীর ভূমিকা ও অবদান লেখো, নাম্বার 3 শ্রীরামপুর মিশনের গদ্যচর্চার প্রয়াস কতখানি সার্থকতা লাভ করেছিল তা একটা বিস্তৃত বিবরণ লিখতে হবে, নাম্বার 4 দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা আলোচনা করো। পরে প্রশ্ন রাখা হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা গদ্যচর্চার ইতিহাসে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, নাম্বার 6 বাংলা সাহিত্যে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো, নাম্বার 7 বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য কীর্তি আলোচনা করো, নাম্বার 8 বাংলা গদ্য সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান লেখো, নাম্বার 9 বাংলা গদ্য রচনায় অক্ষয় কুমার দত্তের অবদান লেখো। বাংলা
10 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ও পৌরাণিক নাট্য রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের পরিচয় দাও। নাম্বার 11, বাংলা ভাষার মাসিক পত্রিকার নাম উল্লেখ করে 19 শতকে গদ্যচর্চার পত্রিকার গুরুত্ব লিখুন। তো এই ছিল GEBG 21-এর লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট সাজেকশন। যারা আমাদের কোচিং সেন্টার অর্থাৎ জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে অনার্স এবং পাসের এবং কম্পালসারি বিষয়ে উন্নত মানের কম্পিউটার টাইপ নোটসগুলো যদি পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন। এছাড়া এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই সমস্ত লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা যখন ইউনিভার্সিটি রিলেটেড কোনো নতুন আপডেট পাই তখন কিন্তু ভিডিওটা প্রকাশ করি, আপনার কাছে নোটিফিকেশান চলে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।